আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটা ডিমের পিঠার রেসিপি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে বিকেলের জন্য এই মজাদার নাস্তাগুলো। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে বেশি করে তৈরি করে সংরক্ষণও করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে 2টা বা 3টা ডিমেরও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। এবার ডিম, চিনি আর তেলটাকে একসঙ্গে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা এখন গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর সেই সঙ্গে ডিমের গন্ধটাও চলে যায়। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার এই সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে আলাদা করে পানি বা দুধ অ্যাড করতে হবে না। তবু আপনাদের কাছে যদি মনে হয় ডোটা কিছুটা শক্ত, তাহলে কিছুটা দুধ অ্যাড করতে পারেন, অথবা যদি মনে হয় কিছুটা ময়দার প্রয়োজন, তাহলে কিছুটা ময়দাও অ্যাড করে নিতে পারবেন। সবকিছু একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে এই ডোটাকে মথে নিব। কিছুক্ষণ ডোটাকে মথে নেওয়ার পর একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে। এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এই ডোটা দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব। রুটির থিকনেসটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে যে এই রুটিটা কতটা মোটা করে বেলেছি। এবার এই রুটির চারপাশ থেকে আমি অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। এই বাড়তি অংশগুলোকে আমি আবারও বেলে পিঠা বানিয়ে নিব। স্কোয়ার শেপ করা রুটিটাকে আমি চিকন করে কেটে নিচ্ছি, তবে অনেক বেশি চিকন করিনি। আমি রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাগুলোকে তৈরি করতে পারবেন, তবে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে অনেকগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। অতিরিক্ত হিটে পিঠাগুলোকে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালারটা চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। যখন পিঠাগুলোর মধ্যে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল মাত্র 10 মিনিটে বিকেলের জন্য ভীষণ মজাদার একটি নাস্তা বা ডিম পিঠা। হুটহাট মেহমান আপ্যায়নে কিন্তু আপনারা এগুলো তৈরি করতে পারেন। খেতেও মজা লাগে আর একদমই ঝামেলা নেই, কম সময়ের মধ্যেই এগুলো তৈরি হয়ে যায়। আশা করছি আমার এই ঝটপট মজাদার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।